ILS5HE, হ্যাঁ? এইচই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মিটিং স্টার্ট করেনি তো, স্টার্ট করবে। হ্যাঁ, স্টার্ট, জাস্ট স্টার্ট করলাম। স্টার্ট করছেন? হ্যাঁ। আসলো না কেন? ওকে, স্টার্ট। আমি ইয়াটা বুঝতে পারতেছি না, যে আসলে হ্যাঁ, এক্সেলের জন্য কেমন করে ইয়া করব, ওটা আমি বুঝতে পারিনি কিউকাম্বারে। না এক্সেলটা তো পারাইনি আপনাকে। না, আপনি বলছিলেন যে ট্রাই করেন, কিন্তু আমি আসলে ট্রাই করে তো না, বুঝতেছি না যে আমি এক্সেলটা ট্রাই করতে বলিনি। কে জানে কি জন্য বললে। শুধু ওখান থেকে এটা ওই যে টেস্ট ইয়াটা এখানে নিয়ে আসছি। না, এক্সেলের জন্য ডিফারেন্ট ওয়েতে করতে হবে। এক্সেলের একই কাজ এক্সেলটা করা হয়। আচ্ছা আচ্ছা। মানে যাই ফার্স্ট অফ অল আপনি কিউকাম্বার কোন প্রজেক্ট আমরা করতেছি আমরা আমি ওই যে ওই এটা, পার তাই না? থেকে টেস্টটা এখানে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, ওকে, এখানে যাই হোক এখানে এখানে আপনার কয়টা ফিচার আছে আমরা দেখে। আচ্ছা, দেখেন। এই সবগুলা ফিচার রান হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান হয়েছে। রান হয়েছে। রান হয়েছে এই আজকেও, এটা আমি ওই যে কনসোল থেকে রান দিয়েছি, এই মানে সবগুলো রান হয়েছে। হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর আমরা একটা মেক শিওর হই নই যে রান হচ্ছে কিনা। আচ্ছা এখানে আপনি এই যে এখানে রান দিন, ঠিক আছে? আচ্ছা রান দিয়ে এখানে লাস্ট যদি আপনি লেখেন ক্লিন ইনস্টল, তাহলে রান হবে। আচ্ছা। আর যদি আপনি ওই যে ইয়ে দিয়ে করেন, তাহলে আপনি এমবিএন এমবিএন টেস্ট দিয়েছিলাম কনসোলে, হ্যাঁ। এখানে ক্লিন ইনস্টল ইনস্টল। দিলে রান হবে। আচ্ছা। আপনাকে তো ওই যে নরমাল ইয়েতে এক্সচেঞ্জ রিপোর্ট ও করানো হ্যাঁ, ওইটা। শিখেছিল। হ্যাঁ এক্সচেঞ্জ রিপোর্ট সেটা হচ্ছে আমাদের এই কিউকাম্বার ছাড়া ট্রেডিশনাল একটা টেস্টিং এর রিপোর্ট আমরা এক্সচেঞ্জ রিপোর্ট তৈরি করছি। হ্যাঁ। এখন এইটার জন্য আমরা আরেকটা রিপোর্ট তৈরি করব আচ্ছা। কিউকাম্বারের জন্য। ওই রিপোর্টটাকে বলা হয় কিউকাম্বার জেবিএম রিপোর্ট। জেডিএম। আমি দেখাচ্ছি। আচ্ছা। আপনি যদি ব্রাউজারে যান, এটা হলো টেস্ট ইঞ্জিন রিপোর্ট। আচ্ছা আচ্ছা। আর জেবিএম রিপোর্টটা দেখাচ্ছি কেমন। জেবিএম রিপোর্ট হচ্ছে এইটা, ও আচ্ছা আচ্ছা। ওইটাকে বলা হয় কিউকাম্বার জেবিএম রিপোর্ট। তো এখন আমরা এই রিপোর্টটা তৈরি করবো, ঠিক আছে? আচ্ছা ভাই।
এই রিপোর্টটা কিভাবে এখানে কতগুলো ফিচার এবং কতগুলো সিনারিও সবই এখানে দেখা। আচ্ছা এখানে এটা হলো স্টেপ, হ্যাঁ এগুলো হলো স্টেপ, এই দেখছেন এই যে ঘর পর্যন্ত স্টেপ, আচ্ছা আচ্ছা এই পর্যন্ত সিনারি, আর সিনারি এটা ফিচার। ফিচার এইখানে দুইটা ফিচার ফাইলের একটা ফিচার ফেল করছে দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ একটা ফেল কারণ হচ্ছে এইখানে একটা স্টেপ ফেল করছে, দেখেন একটা স্টেপ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফেল করার কারণে একটা সিনারিও ফেল করছে। ওই সিনারিও যে ফিচার ফাইল আছে সেই সেই ফিচার ফিচারও ফেল দেখাচ্ছে হ্যাঁ ফেল লাগেছে। আর উপরেরটা 16টা স্টেপ আছে, 16টাই পাস করছে। এখানে 4টা সিনারিও আছে, 4টাই পাস করছে, তার মানে 100% পাস। আচ্ছা আচ্ছা আর পরেরটা দেখেন 14টা স্টেপ আছে, না 14টা পাস করছে, 14 পাস 1 ফেল, ওয়ান ফেল হ্যাঁ টোটাল হচ্ছে 15 15 স্টেপ। হ্যাঁ সিনারি হচ্ছে 3টা, 2টা পাস ও করছে, একটা হ্যাঁ fail। একটা ফেল তার মানে এটা ফেল। এইটাকে বলা হয় জিএবিএম রিপোর্ট। এই রিপোর্ট আমরা তৈরি করব কিভাবে সেইটি আমরা দেখি। যেহেতু এখানে সবকিছু এভরিথিং রান হইল, এইটাতে আমাদের এখন যে কাজটা করতে হবে, এখানে ফার্স্ট অফ অল এইখানে আমরা একটা করছি তাই না, হ্যাঁ হ্যাঁ রানার করছি। ওকে, এখন এইখানে বেস, এই যে বেসও করছি একটা তাই না। হ্যাঁ বেস ক্লাসের মধ্যে আপনি কিছু লেখেন নাই, কিছু নাই, শুধু ওই প্রোটেক্ট মানে ড্রাইভারটা ওয়েব ড্রাইভারটা শুধু আছে। আর রানার ক্লাসে হচ্ছে এইখানে আমরা ট্যাগ নাম্বার দিয়েছি। ওকে, এখন আমাদের এখানে যেটা করতে হবে, এই বেস ক্লাসে আমাদের কি ওই জিনিসটা করা আছে কি আগের ওই এক্সটেন্ড রিপোর্ট হ্যাঁ আছে হ্যাঁ আছে এক্সটেন্ড রিপোর্ট করা আছে কি? হ্যাঁ অন্য জায়গায় করা আছে হ্যাঁ হ্যাঁ ওইটাই আমাদের দরকার। তো ওইটা আমরা এই বেস ক্লাসে আচ্ছা ওইখান থেকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আর নতুন করে না করে কোন পেজে আছে, কোনটা আমাদের এই যে এখানেই আছে, এখানে এই নিচে প্রজেক্টে এটার মধ্যে হ্যাঁ ওপেন কর। এটার মধ্যে ওকে, এইখান থেকে আমরা এই যে বেস এক্সটেন্ড, এটা জাস্ট বেস ক্লাস, ঠিক আছে? হ্যাঁ এইখান থেকে আচ্ছা কপি কর। আচ্ছা ওকে, হ্যাঁ হয়েছে। তাহলে এখন এখানে কপি যাবো। করছেন, কপি করে ওইখান থেকে পেস্ট কর। এইটা সব মানে কপি আছে, তাহলে এটা ডিলিট করে কপি ফার্স্ট লাইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই লাইনটা ওইখানে আছে। ও হ্যাঁ তাই তো, আমরা তো সবই কপি করে করছি। ও ওখানে নাই মনে হয়, ওটা অন্য পেজে মনে হয় আছে। হ্যাঁ আচ্ছা দেখি, থাকবে না কেন, অবশ্যই আছে, দেখো। ও হ্যাঁ হ্যাঁ এখানে আছে, ঠিক আছে। ওই যে 4 নাম্বার লাইনটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখানে সবই আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এইখানে যা দরকার সবই নিয়ে আসছে। ওই একই জিনিস এখানে আমরা ইউজ করব। এই যে একটা, এখন এই ক্লাসটা আমরা, এটা তো বেস ক্লাস তাই না? হ্যাঁ সরি, এটা কেন, এটা ক্লোজ কর। এইখানে আসো, আমরা কপি করলাম কোনটা থেকে? এটা থেকে হ্যাঁ এটা থেকে কপি করলাম, তার মানে এটা ডিলিট করে দাও। এটা কেটে দিই, হ্যাঁ ঠিক আছে। তার মানে এইটা আমাদের তাই না? হ্যাঁ এখন এই বেস ক্লাসটা আমাদের, এই যে বেস ক্লাস এইখানে না, বেস ক্লাস অ্যাকচুয়ালি আপনাকে স্টেপ করি, স্টেপ। ও ওই যে হ্যাঁ এটা
স্টেপ ক্লাস অলরেডি এক্সটেন্ড করা আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এক্সটেন্ড করা, ওকে। এখন আমাদের দরকার হচ্ছে, দেখেন এই জিনিস দরকার এখন ওই রিপোর্টটা তৈরি করার জন্য আমাদের এই যে সোর্স আছে না, সোর্স, জি এইখানে আরেকটা ফোল্ডার করতে হবে, আচ্ছা নিউ, এটা শুধু কিউকাম্বারের জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিপোর্টটাই হচ্ছে নামই হচ্ছে কিউকাম্বার জেবিএম রিপোর্ট। আচ্ছা কিউকাম্বার তো ওই রিপোর্টটা কিন্তু নরমালেই হবে না, নরমালের জন্য তুই আগে থেকে ওইটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অনলি শুধু কিউকাম্বার, জাস্ট নাম দিলাম এটা, এই ফোল্ডার নাম দিলাম কনফিগ, আচ্ছা ঠিক আছে এটা এই যে সোর্সের আন্ডার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন এই যে কনফিগ, এই কনফিগ ফোল্ডারের মধ্যে, কনফিগ ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল করতে হবে। আচ্ছা। একটা হলো বডি ফাইল আর হলো এক্সএমএল ফাইল। আচ্ছা আচ্ছা, তাহলে ফাইল, নরমাল ফাইল, এটার নাম দেই extend.property, extend দিই, extends না দিই, extend dot properties, আচ্ছা এইটা এই ফাইলের নাম হলো প্রপার্টিজ, যেমন হলো ফিচার ফাইলের কি ডট ফিচার, ফিচার হ্যাঁ এটা হচ্ছে প্রপার্টিজ ফাইল, Properties। নাম দিলাম হ্যাঁ এক্সটেন্ড, আর ফাইলটা কোন টাইপের, ডট প্রপার্টিজ, প্রপার্টিজ হ্যাঁ প্রপার্টিজ ওকে। এইখানে যে ফাইল, এই ফাইলটা কনফিগার করব, তো এইখানে আরেকটা ফাইল হবে, ওইটার নাম দেই একটা ফাইল, ওই ফাইলটার নাম হচ্ছে আপনার নাম দেই কি এক্সটেন্ড কনফিগ, নাম দেই এক্সটেন্ড মাইনাস কনফিগ ডট এক্সএমএল ফাইল, এক্সএমএল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক্সএমএল, ফাইলটার নাম হচ্ছে এক্সএমএল। আচ্ছা তো এক্সএমএল ফাইল, আমরা এক্সএমএল ফাইল এইটা ডিজাইন আছে, আমরা সোর্স দেখতে হবে, দেখছেন এই যে ডিজাইন সোর্স, আচ্ছা আচ্ছা হ্যাঁ সোর্সে, ওকে। এখানে এখন এইটা অ্যাকচুয়ালি এই ফাইলটা আপনাকে মুখস্থ রাখা সম্ভব না, এটার মধ্যে অনেক কিছু আছে, জাস্ট আপনি এটা খুব বেস্ট করে ইউজ করতে, আচ্ছা আচ্ছা এইটা এক্সএমএল ফাইলটা প্রবলেম হচ্ছে ফাইল আমার ইয়ে থেকে কপি করতে যাচ্ছে তাহলে না। হ্যাঁ কপি তো মনে হবে না, মেল করা লাগবে আপনার। হ্যাঁ সেটাই তো দেখতেছি। আচ্ছা আমি দেখি কপি তো হওয়ার কথা, হয়েছে তো। না হয়নি। ও আপনি আগে copy করেন। ওই হ্যাঁ হ্যাঁ এক্সটেন্ড ফাইল ওইটা। আচ্ছা আমি আপনাকে ইমেল করতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি তাহলে এর মধ্যে লগ ইন করি মেলে। আচ্ছা ওটাও পাঠাই দিচ্ছি, আচ্ছা দুইটা একসাথে দিয়ে দিই। আরেকটা হচ্ছে ফাইলটার নাম হলো প্রপার্টিস,
আমি যে যে এইটা পাঠাইলাম বুঝছেন, জি ওইটা আপনি ওই প্রথমটা এক্সএমএল ফাইল, এক্সএমএল এর মধ্যে কপি পেস্ট করেন, আচ্ছা আর পরেরটা হলো প্রপার্টিজ ফাইল। আচ্ছা ঠিক আছে। এবার না উপরে পড়ুন। ও এই এই যে পর্যন্ত না? এক্সট্রাক্ট ইন রিপোর্ট, আচ্ছা, এই নিচের অংশটা হচ্ছে প্রপার্টিজ। আচ্ছা আচ্ছা দেন সব মনে কপি হয়ে গেছে। না নিচেরটুকু তো হওয়ার কথা না, দেখি ওই যে হয়নি। ওকে, এটা হলো এটা হচ্ছে এক্সএমএল এখানে। এক্সএমএল না, প্রপার্টিজ। না হ্যাঁ, এটা এক্সএমএল, ঠিক আছে হ্যাঁ। এক্সএমএল। পেস্ট কর, পেস্ট করার কারণে যে এটা চলে গেছে এররটা। ও হ্যাঁ এররটা নাই। ওকে, এটার জিনিসটা আমি আপনাকে একটু বুঝাই যে আচ্ছা। এটা ওই রিপোর্টটা কিভাবে তৈরি হবে তার আচ্ছা। একটা এখানে দেওয়া হয়েছে। সেটা হলো স্ট্যান্ডার্ড, এই যে থিম স্ট্যান্ডার্ড, আর প্রোটোকল স্টাইল শিট, এচটিটিপি এক্সটেন্ড। এটা জাস্ট একটা নাম দিছে, এই নামটা আচ্ছা। আপনি চেঞ্জ করতে পারেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর ভিউ টেস্ট ভিউ লোকেশন বটম, এখানে ডেট ফরম্যাটটা কেমনে আসবে সেটা দিয়ে দিছি, আচ্ছা আচ্ছা আর টাইম ফরম্যাটটা কেমনে আসবে সেটাও দেওয়া আছে। জাস্ট এটা একটা রিপোর্টের কিছু প্রপার্টি। হ্যাঁ এখন আমাদের এটা হলো এই যে প্রপার্টিজ এর মধ্যে এখন ওইটা কপি করে দিয়েছো। আচ্ছা। এই যে ওইটার মধ্যেই তো নিচের অংশ। ও আচ্ছা আচ্ছা ওই নিচের অংশটুকু ওই ওটাতে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে অংশ। পেস্ট করেন। এখন দেখেন এখানে বলতেছে extend dot report dot html to start, এটা ট্রু, আমরা ট্রু বলবো। extend report dot html config, দেখেন কোথায় আছে আচ্ছা XML সোর্স ফাইলটা কোথায় টেস্ট আছে? সোর্স XML। কনফিগ, হ্যাঁ যে জায়গায় আছে সেই জায়গার আর কি লোকেশনটা। src test resource কনফিগ আমরা তৈরি করলাম যেটা তার মধ্যে ওই ফাইলটা তারপরে extend config dot xml, xml ফাইলের লোকেশনটা। লোকেশনটা আর extend report dot html out, এটা কোথায় যে রিপোর্টটা তৈরি হবে তৈরি হবে। আচ্ছা সেটা দেখেন কোথায় যাইতেছে, রিপোর্টটা কোথায় তৈরি হবে। টার্গেট, এই যে এখানে একটা ফোল্ডার আছে দেখেন, টার্গেট, ওই যে হ্যাঁ এই যে target। টার্গেট হ্যাঁ দেখছেন। হ্যাঁ তারপরে এখানে যে কিউকাম্বার রিপোর্টস নামে একটা আরেকটা ফোল্ডার হবে, আরেকটা ফোল্ডার সেটার ভিতরে অ্যাডভান্স রিপোর্ট অ্যাডভান্স ফোল্ডার ড্যাশ রিপোর্টস নামে আরেকটা ফোল্ডার, ওইটার ভিতরে আবার আরেকটা ফোল্ডার হবে, কারণ অনেকগুলো ফোল্ডার করা হ্যাঁ, আছে কারণে মানে অনেকগুলো হ্যাঁ। সিস্টেম জিনিস আছে, এই কারণে আমরা অনেকগুলো ফোল্ডার করছি। আর আচ্ছা। এক্সটেন্ড রিপোর্টস, তারপরে এইখানে HTML ফাইল। ওকে। এখন আমাদেরকে দেখেন এই যে এখানে আমরা XML ফাইল যদি ওপেন করি, XML ফাইল এই নিচের দিকে যান, আচ্ছা এইখানে দেখেন এটা আমাদের প্রজেক্টের নাম কি। এখনকার প্রজেক্টের নাম হলো, হ্যাঁ এই প্রজেক্টের নামটা এখানে দিতে হবে। আচ্ছা আচ্ছা আর আউটপুট ডিরেক্টরি কোথায়, টার্গেট, এই যে কিউকাম্বার রিপোর্ট অ্যাডভান্স রিপোর্ট। আচ্ছা আচ্ছা আর আরেকটা জেসন ফাইল হবে, সেটার নাম হচ্ছে টার্গেট কিউকাম্বার ড্যাশ রিপোর্টস কিউকাম্বার ডট জেসন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর এইখানে দেখেন এইখানে আমরা এখানে থেকে মনে হয় কি একটা সরাই ফেলছি, প্যারালাল রিপোর্ট বা ও হ্যাঁ হ্যাঁ ওরকম কি জানো হ্যাঁ। ওরকম একটা সমস্যা করতেছিল তখন ওইটা। আচ্ছা যাই হোক, এইখানে সমস্যা করবে না, ওইটা ইয়েতে করছিল। এখানে এই যে দেখেন এই 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 জিনিসটা লিখতে হবে, ইনপুট ডিরেক্টরি
আচ্ছা প্রজেক্ট, তারপর বিল্ড ডিরেক্টরি, কিউকাম্বার রিপোর্টস। আচ্ছা আর এটা হচ্ছে জেসনের জন্য এইভাবে লিখতে হয়। জাস্ট এটা আপনি আমরা যে রিপোর্টটা তৈরি করছি না, জি সেই রিপোর্টের জন্য এই জিনিসগুলো। আচ্ছা আচ্ছা ওকে, এখন আমাদের এই যে যেটা রান হবে, এই জিনিসটা, এটা তো আসলে আবার এইখানে এই যে কিছু জিনিস আমাদেরকে আরেকটা জিনিস তৈরি করতে হবে। আচ্ছা বুঝছেন? আচ্ছা ওইটা আগে বলতে হলো যে ফরম্যাট, কিন্তু ফরম্যাট এখন আর চলে না। আচ্ছা আচ্ছা ফরম্যাট বানাম ভুল হইলো, দেখছেন? এই যে ফরম্যাট আর চলে না, এখন হলো প্লাগইন। আচ্ছা আচ্ছা এই যে চেঞ্জ টু প্লাগইন, ঠিক আছে? হ্যাঁ এখন হবে প্লাগইন। আর প্লাগইনের মধ্যে কি থাকে এখন সেই জিনিসটা আমাদেরকে দিতে হবে। এটা কিন্তু টেস্ট রানার ক্লাস, আচ্ছা হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ প্লাগইনের মধ্যে এখন এই যে আমরা একটা HTML টার্গেট, কিউকাম্বার, HTML রিপোর্ট, দুইটা জিনিস থাকবে। আচ্ছা, আমরা বেটার এটা আচ্ছা আমি বলি, আপনি লেখেন ডাবল করে ফার্স্টে এই আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আরে আচ্ছা হ্যাঁ এইখানে দেখেন টার্গেট, আমাদের এই রিপোর্টটা কোথায় যাবে সেই টার্গেটটা আচ্ছা কি? টার্গেট, তাই না? হ্যাঁ সরি, রিপোর্টটা হলো HTML টাইপ, হ্যাঁ HTML টাইপ, ঠিক আছে? হ্যাঁ HTML দিলাম, তারপরে দেব আমরা টার্গেট। টার্গেটের ভিতরে কি ফোল্ডার হচ্ছে কিউকাম্বার মাইনাস HTML রিপোর্ট, কিউকাম্বার মাইনাস HTML রিপোর্ট। একটা, ঠিক আছে? হ্যাঁ এখানে একটা, এটা আমাদের নিচে আসে। আরেকটা হচ্ছে এটা ডাবল কোডের ভিতরে, আরেকটা হবে জেসন। এই যে আমরা এখানে জেসন ফাইল ক্রিয়েট করছি একটা, কারণ জেসন ওইটা জেসন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, এই কারণে জেসন। আচ্ছা আর জেসন রিপোর্টটা টাইপ হচ্ছে জেসন টার্গেট কিউকাম্বার মাইনাস HTML না মাইনাস রিপোর্ট তারপর কিউকাম্বার ডট জেসন কিউকাম্বার ডট জেসন এই যে দেখেন এটা কোথা থেকে লিখতেছি সেটা এইখানে যে জিনিসটা থাকবে, এই যে ওই এইখানে XML ফাইলের মধ্যে আচ্ছা না না না, এই যে দেখেন এখানে ও আচ্ছা আচ্ছা এই যে দেখছেন কিউকাম্বার হ্যাঁ জেসন আছে না? হ্যাঁ ওকে, কিউকাম্বার রিপোর্টস অ্যাডভান্স আউটপুট, এটা হলো ইনপু আউটপুট ডিরেক্টরি কি রিপোর্টস kiukambar.json. Okay. Target kiukambar reports advanced report. আর ওটার দরকার নাই, এখন আমরা একটা করব, সেটা হচ্ছে ওই যে XML ফাইলটা আচ্ছা এখানে
ওই প্রজেক্টের নাম নাকি এখানে লিখতে হবে ভাইয়া? প্রজেক্টের নামটা দেন, কারণ রিপোর্টের ভিতর প্রজেক্টের নামটা কি, প্রজেক্টের নামটা কি? প্রজেক্টের নাম আমার দেখা লাগবে, একটু পরে রাখেন, যাওয়া আমি লাগবে। লিখতেছি। হ্যাঁ, এটা কি প্র্যাকটিস দায়িত্ব আছে, প্র্যাকটিস নাকি? ওই প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য এটা সমস্যা নাই ম্যাম। না দেখি, রাখেন আগে দেখেন এখানে প্র্যাকটিস practice, okay, প্র্যাকটিস, এটাই হ্যাঁ রাখেন। হ্যাঁ প্র্যাকটিস। আপনি ওই যা আছে হোক ওই জিনিসটাই রাখেন। আচ্ছা Project ঠিক আছে। number। এই যে এই জায়গায় প্রজেক্ট নেই, এই যে প্রজেক্ট নেই, টিম নাম্বার, এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখে দেন। এটুক এটুক কেটে দিয়ে ওটা লিখবো না এটা সহ? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আপনি প্রজেক্টের নাম আচ্ছা প্র্যাকটিস আচ্ছা কি কম্বার পেজ, আচ্ছা ওই প্র্যাকটিস লেখেন যা আছে। হয়েছে ওকে, হ্যাঁ। and target cucumber reports advanced report, ওকে। আর দেখি কি বাদ আছে এখানে, আরেকটা আমরা এটাতে যাই যে রিপোর্টেড ফরম্যাট এখানে। এইখানে হচ্ছে আরেকটা হচ্ছে যে ইউনিট, এটা হচ্ছে যে ইউনিট টার্গেট, তারপর হচ্ছে কিউকাম্বার রিপোর্টস, তারপরে কিউকাম্বার ডট এক্সাম। আচ্ছা দেখি, যদি না হয় তাহলে আমাদেরকে আবার রিচেক করতে হবে যে কোথায় কোনো বানাটা হয়েছে। আচ্ছা টার্গেট কিউকাম্বার রিপোর্টস কিউকাম্বার ডট এক্সাম্পল, ওকে রিপোর্টস। দেখেন এর আগে কিন্তু আমাদের কোনো রিপোর্ট তৈরি হয় না। না, এই যে টার্গেটে কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো এখন আমরা যদি এখন রান দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে কি এই যে টার্গেটে রিপোর্টগুলো তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তো আমরা আমাদের মাস্ট বি রান দিতে হবে এইটা, এই রিপোর্টটা। আচ্ছা আচ্ছা এটা আপনি ইয়েতে গিয়েও দিতে পারেন যে কমান্ড, আচ্ছা অথবা এখানেও রান দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা ওকে, এখানে আমরা রান দিয়ে দেখি, এখানে রান দিতাম ক্লিন ইনস্টল। ইনস্টল। ওকে, জাস্ট রান দিয়ে দেখি যে রান হওয়ার পর রিপোর্টটা তৈরি হয় কি। এখানে মনে রাখবেন ওই যে কনফিগ ফাইল, ওই ফাইলটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা ওইটার সাথে লিঙ্ক করবে। কারণ রিপোর্টটা একবার করে রাখলে ওইটা সব জায়গায় শুধু আপনি প্রতিটা আমরা নেক্সট টাইম যে যেটাই করি না কেন ওইটার সাথে সাথে রিপোর্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই কারণে রিপোর্টটাই আমরা আগে রিপোর্ট কিভাবে তৈরি হয় সেটা করলাম, এরপরে কিউকাম্বারের আরো বেশ কিছু জিনিস আছে ওইগুলো আমরা একটা একটা করে দেখি। আচ্ছা সবখানে আপনি এটার সাথে এক্সটেন্ড করে দিলেই রিপোর্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখানে কি চাইছে দেখি আগে, সাকসেস পাস করছে কয়টা।
সবই পাস করছে তাই না? হ্যাঁ, ওকে, তাহলে এই প্রজেক্টটা আপনি রিফ্রেশ করেন, রিফ্রেশ করতে রাইট পারছি। ক্লিক করে রিফ্রেশ করেন। নিচের দিকে যায় দেখেন টার্গেট, টার্গেটে দেখেন কোনো কিছু আসছে কিনা। হ্যাঁ, 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 হয়েছে। টার্গেটটা ওপেন করেন। টার্গেট এইখানে এই যে নট এইচটিএমএল রিপোর্ট আপনি দেখেন কিউকাম্বার রিপোর্ট। এই সেকেন্ডটা কিউকাম্বার রিপোর্ট, আচ্ছা, এটা মানে দেখেন অ্যাডভান্স রিপোর্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এই অ্যাডভান্স রিপোর্টটা আবার ই করেন। এইখানে দেখেন অনেকগুলো রিপোর্ট তৈরি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকগুলো রিপোর্ট তৈরি হয়ে গেছে কারণ এই যে যতগুলো ট্যাগ দিছেন আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা ট্যাগই ওপেন হয়েছে, রান হয়েছে এবং তাদের এই দিছে। কিন্তু আমরা যদি ডাউন যে দেখতে যাবো ওই যে ফিচার ওভারভিউ ফিচার, এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে রিপোর্টটা এখানে দেখাবে। ও, দেখেন আচ্ছা, আচ্ছা, ওই আমরা যা করলাম সেটারই আউটপুট কিন্তু আসলে হ্যাঁ, হ্যাঁ, বিএমআই ক্যালকুলেটর এখানে স্টেপ আছে 10টা, 100% পাস, সবকিছু পাস আচ্ছা, করছে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা টোটাল এটা ই করি, এখানে তো এই বোঝা যাচ্ছে না যে আপনি অ্যাকচুয়ালি ওইখানে ফিচার কয়টা আছে আমাদের দেখি। কিন্তু ফিচার তো সব রান হবে না, কারণ ওখানে যা বলে দিছি তাই তো রান করবে, তাই না ভাইয়া? হ্যাঁ সেটাই আর কি, মানে যে হ্যাঁ। কয়টা দিছেন সেটাই সেই কয়টার রিপোর্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই কয়টার রিপোর্ট আসবে। হ্যাঁ, তো আমরা দেখি আগে আচ্ছা, এখানে আরো রিপোর্ট আছে, অন্যগুলা রিপোর্ট অত ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে এইটাই। আচ্ছা, আচ্ছা, এটার মধ্যে দেখেন এগুলো কি ফিচার, হ্যাঁ, এইখানে ট্যাগ ট্যাগ, দেখেন কয়টা ট্যাগ রান করছেন, এই যে ট্যাগ দেখছেন, এই যে ট্যাগ হ্যাঁ, at the BMM at the front, মানে হ্যাঁ। আমরা যে এইগুলা ইউজ করছি, এই যে বেলিট অ্যামাউন্ট, ঠিক আছে? হ্যাঁ, আর এটা হলো ট্যাগ স্টেপগুলো আপনি এখানে দেখতে পারবেন কি কি আচ্ছা, স্টেপ আচ্ছা। ইউজ করছেন। এই যে স্টেপ, এগুলো সব স্টেপ আমরা আচ্ছা, আচ্ছা। নিচের দিকে আমরা এটা উপর দিকে নিয়ে আসি, নিচের দিকে দেখেন স্টেপ, হ্যাঁ, ঠিক আছে? আর তারপরে ফেইলার যদি থাকে তাহলে এখানে আসবে। ফেইলার নাই। Following summary display scenario for that fail, you have no fail scenario in your cucumber report. ওকে, এই রিপোর্টটাকে বলা হয় কিউকাম্বার জেবিএম রিপোর্ট। আচ্ছা, ফেল যদি আসতো, যেটুকু ফেল আসতো সেইটুকু আপনার ই হবে, কি বলে এটা, আপনার রেড কালার আসতো। আচ্ছা, আচ্ছা, আর ফান্ড ট্রান্সফারের মধ্যে 8টা স্টেপ আছে, এখানে দেখতে পারেন আপনি বিএমআই এর মধ্যে কয়টা আছে, কয়টা স্টেপ আছে। ও এইখানে তো সবগুলো দেননি আবার, এখানে না, এখানে তো আবার ওই যে ওখানে যা কমানো হয়েছে আর কি। ট্যাগ সবগুলো ট্যাগ দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সবগুলো আসবে, হ্যাঁ, সবগুলো রান হবে, কারণ যতগুলো রান হবে ততগুলাই আপনার এখানে রিপোর্টটা রিপোর্টের মধ্যে ওই জিনিসগুলো আসবে। আচ্ছা, আচ্ছা, তো এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এইটা কিন্তু কি কারণে এই রিপোর্টটা তৈরি হলো সেটা দুইটা জিনিস থাকে। ফার্স্ট অফ অল আপনাকে এই দুইটা জিনিস করতে হবে। আচ্ছা, প্রপার্টিজ আর কনফিগ এক্সটেন্ড হ্যাঁ, এটা হলো এক্সএমএল ফাইল আর এটা হলো প্রপার্টিজ ফাইল। প্রপার্টিজ ফাইল। আরেকটা কাজ হচ্ছে এইখানে আপনি এই যে প্লাগইন আচ্ছা, দ্যাট আচ্ছা। মিন্স এই পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা এই পর্যন্ত এই প্লাগইন এইটা হচ্ছে রিপোর্ট অনলি, শুধু রিপোর্টের জন্য, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এইটা রিপোর্টের জন্য গেছে। আর চারটা জিনিস, একটা হচ্ছে এইটা একটা এক্সাম্পল ফাইল, হ্যাঁ, আর এটা হলো প্রপার্টিজ ফাইল, Properties আর এই যে file। প্লাগইন দ্যাট Plugin। মিন্স আগে ছিল ফরম্যাট, দেখি ফরম্যাট দিলে কি ফরম্যাট এখন তো নিবেই না। ফরম্যাট বানান কেমন? এম এ টি ই হবে নাকি লাস্টে? না, নিচ্ছেই না তো। না এখন নিচ্ছে না, আগে ওই আপনার ওই যে আমরা আপডেট করার পর এখানে যে বারবার বলতেছে চেঞ্জ, হ্যাঁ, এই যে প্লাগইন চেঞ্জ টু প্লাগইন। আগে ইউজ হইতো, আচ্ছা, এখন এই যে প্লাগইন চেঞ্জ টু প্লাগইন দ্যাট মিন্স রিপোর্টের জন্য।
ফিচার এটা কিন্তু কিউকাম্বার অপশন, এইগুলা কিন্তু আপনাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করে। আচ্ছা প্লিজ টেল মি সাম কিউকাম্বার অপশন। আচ্ছা একটা হচ্ছে প্লাগইন, প্লাগইনটা কি রিপোর্টের জন্য, রিপোর্টের জন্য ইট ইজ ইউজ পারপাস ফর দ্য রিপোর্ট। আর ফিচার, ফিচার হলো পাথ অফ দ্য ফিচার ফাইল। ফিচার ফাইল গ্লু প্যাকেজ অফ দ্য কি বলে স্টেপ ডেফিনেশন ফাইল। স্টেপ ডেফিনিশন ফাইল আর ট্যাগ, ট্যাগ গুলো তো ওই দিন বুঝেছি, ট্যাগ হ্যাঁ। মানে যে আমরা ট্যাগ ইউজ করবো সেই ট্যাগ গুলো এখানে রাখতে হবে। রান হবে ওকে, তাহলে রিপোর্ট তৈরি হয়ে গেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমরা এই এক্সএমএল ফাইল এইখানে এই জিনিসটাও কিন্তু এই যে কিউকাম্বার আউটপুট দেখছেন, হ্যাঁ এই যে দেখেন আউটপুট কি টার্গেট কিউকাম্বার রিপোর্ট, তারপর অ্যাডভান্স রিপোর্ট, এটার ভিতরে যায় কিন্তু রিপোর্টটা দেবে। হ্যাঁ ওই জায়গায় ফোল্ডার গুলো হয়ে তার ভিতরে তৈরি হয়েছে। তারপরে আবার এই যে ডলার সাইন দিয়ে জাস্ট এগুলা কনফিগার, এটা এইগুলা সবগুলা ডকুমেন্টেশন দেওয়া আছে এতে। আপনি যে কিউকাম্বার তাদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া আছে বুঝছেন, আচ্ছা আচ্ছা ওইখান থেকে মেইনলি হচ্ছে এগুলা নিয়ে করা হয়। এখন ওইখান থেকে মানে আপনাদের মতো স্টুডেন্টদের জন্য ওইখান থেকে পয়সা না তা তো বটেই। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওই মোটামুটি বুঝতে পারছেন তো তাই না? হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হলো রিপোর্ট। এখন আপনি কিউকাম্বারে যা যাই করেন না কেন আপনি কিন্তু রিপোর্ট তৈরি হয়ে যাবে। রিপোর্ট তৈরি হলো এখন। যে যা যাই আপনি যেটাই রান করবেন, এই আপনি এখানে এটা রান করেন না, এটা এটা রান করানো মানে এটা এক্সেল দিয়ে করবো জন্য করে রাখছি, এটা রান করছি হ্যাঁ, কিন্তু এটা রান হয়েছে, হ্যাঁ রান হয়েছে, তাহলে ওইখানে থেকে তো রান দিলাম। কিন্তু ওখানে তো আমি ট্যাগের মধ্যে তো এটা অ্যাড করি নাই। ও, এটা ট্যাগের মধ্যে অ্যাড করতে হবে। হ্যাঁ আর যাই হোক, এটা হচ্ছে আপনি একজন ডাটার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ এখানে এন্টার ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা ভাই এই দেনের জায়গায় তো কিছু নাই, তাহলে কি আমি কি করব, এটা দেন বাদ দিয়ে দিব নাকি? এই মনে করেন লগ ইন পেজে দেনের তো জায়গায় তো কোনো কিছু লেখার নাই। না, এখানে আপনি ভেরিফাই করতে হবে। ওদের ভেরিফাই করার তো কোনো অপশন আসতেছে না তো। ভেরিফাই অপশন আছে, যাই হোক মনে করেন যে সাকসেসফুলি লগ ইন বা এই ধরনের। এই জিনিসগুলো একটা লাইনেও দেওয়া যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা অবশ্য ভাবলাম যে এগুলো তো সব একই জিনিস, একটা পর একটা হ্যাঁ, দেওয়া যায়। এটা একটা লাইনে দিবেন একটা স্টেপে। আচ্ছা আর ওই যে ওইখানে আপনি দেখবেন যে ড্রপ ডাউন বক্স, হ্যাঁ ড্রপ ডাউন বক্সের জন্য আরেকটা স্টেপ, ভিডিও বানানোর জন্য আরেকটা স্টেপ। আচ্ছা রাখলাম, আমরা ওয়েবসাইটে যাই। আচ্ছা এই যে যদি ফেল আসতো এরকম ফেল হইতো বুঝছেন, আচ্ছা আচ্ছা রেড আসতো। এইখান থেকে 50% পাস করছে। হ্যাঁ একটা পাস একটা ফেল, ওই জন্য 50%। আপনি কিন্তু একটা স্টেপ মাত্র ফেল করছেন, হ্যাঁ একটা স্টেপ মানে ফিচার পুরাটাই ফেল, ওই জন্য 50% ফেল। একটা স্টেপ ফেল করলে ওই সিনারিটা ফেল, ওই সিনারিটা ফেল করলে ওই ফিচার ফেল। ওকে, আমরা এখানে ডেমো ওয়েবসাইট এটাতে এডিটর নাকি না, এটা ফান্টার ও, এটা লক কি ওইটা হলো ওই যে আরেকটা ওই ক্রেডিট কি জানি এটা না, না ভাই এটা না, ওইটা হলো এমসি ওই মাইক্রো ক্রেডিট না কি যেন একটা আপনি ওয়েবসাইট দিয়েছিলেন সেটা, মাইক্রো সেন্টার। হ্যাঁ আচ্ছা, তো ওইখানে আপনি ওটা করেন। তো আপনি যদি এইটা করেন আমরা আচ্ছা তাহলে আমি এটা করব না, হ্যাঁ তাহলে নেক্সট টাইম আমি এটা করব না। না, আচ্ছা আমরা করতে চাচ্ছি, এখান তো একজনের ডাটাটা করতে তাই না, হ্যাঁ হ্যাঁ আমরা মাল্টিপল ডাটাটা কিভাবে করব সেটাই, ওই জন্যই আমি এটা করছি যে এরপরে মানে আপনার কাছ থেকে দেখে নিব। মাল্টিপল ডাটা সেই ক্ষেত্রে আবার কি আছে, ডাটাগুলো আপনি দুই জায়গায় থাকে। আমরা ওই আর আগে কি প্রজেক্টের ভিতরে রাখছি,
হ্যাঁ আবার হয়তো আমরা প্রজেক্টের বাইরে রাখতে পারি এক্সেল ফাইলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো তো আমাদের আছে মনে হয়, আছে, তাই না? হ্যাঁ এই পেজটা করা আছে। হ্যাঁ করা আছে তো, ওই কিউকাম্বারে করা নাই, পেজ অবজেক্ট মডেলে কি করা আছে? পেজ অবজেক্ট মডেলে করা আছে। হ্যাঁ আচ্ছা দেখি পেজে দেখি, এই যে বিএম কই ফান্ড ট্রান্সফার, ওই যে ওটা স্টেপ নাই তো। ফান্ড ট্রান্সফার পেজ, ওই যে ভাইয়া ফান্ড ট্রান্সফার ওইটা হলো ওই যে বিএনএস না। registration। আচ্ছা আমি আছে মনে হয় ভাই, আমি একটু একটু আচ্ছা ওইটা আছে বুঝছি, ওটা ই না কিউকাম্বার। না কিউকাম্বার নাই, হ্যাঁ হ্যাঁ কিউকাম্বারে করা নাই এটা। হ্যাঁ, যারা কিউকাম্বার করা না থাকলে এটা হলো কিউকাম্বার প্রজেক্ট, তাই না? হ্যাঁ এখানে একটা আমরা ক্লাস করে ফেলি। আচ্ছা ক্লাসের নাম দেব কি? বিএনএস নাই তো না, বিএনএস জাস্ট বিএনএস স্পেস আচ্ছা বিএনএস স্পেস। আপনি ওই যে আগে মনে হয় করা আছে, তাই না? হ্যাঁ পেজ একই জিনিস, আপনি জাস্ট পেজটা কোনটা মতো আছে? নিচেও আছে ভাইয়া, নিচে ওই যে সবার শেষের যে প্রজেক্টটা, হ্যাঁ এখানে এই যে, হ্যাঁ এটাতে হ্যাঁ হ্যাঁ জাস্ট এইখান থেকে আমরা এটা কপি করে নিই, একই আচ্ছা জিনিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটার জন্য এটা ক্লোজ করে দেই, এটা আমাদের দরকার নাই। এটার জন্য আমাদের তাহলে কি করতে হবে এখন? আমাদের আরেকটা হ্যাঁ স্টেপস করতে হবে। প্রথমে Step হলো ফিচার ফাইল করতে হবে। ফার্স্টে ফিচার ফাইল করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে স্টেপ করে ফেলি। স্টেপ এটা হচ্ছে নাম দিই বিএলএস স্টেপ ডেফিনিশন। বিএনএস স্টেপ ডেফিনিশন। ওকে, এখানে থাক, আমরা একটা ফিচার ফাইল করি। আচ্ছা এবার নাম দেই বিএনএস, জাস্ট বিএনএস, অন্য তো নাম নেই টেক্সট না। না বিএনএস ডট ফিচার, বিএনএস ডট ফিচার। ওকে ওকে, একজনের ডাটা দিয়ে করা যাবে, বুঝছেন? আচ্ছা এখন একজনের ডাটা দ্বারা আপনি মনে করছেন এই যে কোনটা একজনের ডাটা। হ্যাঁ একজনের ডাটা। ওকে, আমরা এখন মাল্টিপল ডাটা দিয়ে করবো। হ্যাঁ এটা মাল্টিপল ডাটা দিয়ে করি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফিচার লিখতে হবে। ফিচার, ফিচারটা কি? জাস্ট আমরা বলতে পারি বিএনএস রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম এটাই দিতে পারি। রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে করবে? as a user he want to user register who wants to create new account, বা যেটাই হয়, আচ্ছা হ্যাঁ create new account। আমরা যেভাবে এটা আচ্ছা। যেভাবে লেখে ওইভাবে, হ্যাঁ। বুঝছেন? আচ্ছা by using just a simple English. আচ্ছা As a user, he wants to create new account by using
বিএনএস রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা ওকে, এটা হলো ফিচারের পর কি আছে? সিনারিও সিনারিও। সিনারিও বানান বলেছি। SCH নয় হবে নাকি এই বেশি এই ও না SC ঠিক আছে বানান ভুল হলে কালার কালার আসবে না কি কম্বারের কালার আসবে না সিনারিওটা কি? সিনারিওটা আপনি এইটা আপনি একটু চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। সিনারিওটা আসলে আচ্ছা। কি? সিনারিওটা আচ্ছা আমরা বলি ফর্ম ফিল আপ আচ্ছা এটা একটা সিনারি। হ্যাঁ ওকে, এখন গিভেন, যে গিভেনের মধ্যে কি থাকে? মানে ওই পেজে ইউজার ইউজার is on অন বিএনএস on রেজিস্ট্রেশন BNS পেজ রেজিস্ট্রেশন ওয়েব পেজ, তাই না? হ্যাঁ আমরা বলতে পারি এখানে বিএনএস ওয়েব পেজ হ্যাঁ ওয়েব, বিএনএস ওয়েব পেজে গেলে হবে না, হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্ম পেজ, বিএনএস আচ্ছা রেজিস্ট্রেশন। ফর্ম পেজ আপনি এখানে ওয়েব পেজে দিতে বলবেন, ফর্ম পেজে দিতে পারেন। আচ্ছা একই। আপনি যেভাবে লেখেন, হ্যাঁ, হ্যাঁ। এখানে কিউকাম্বার প্লেন ইংলিশ, আপনি যেভাবেই লেখেন না কেন আপনার সবাই যেটা বুঝতে পারে। আচ্ছা হ্যাঁ সিম্পল ইংলিশ, ইউজার ইজ অন বিএনএস রেজিস্ট্রেশন ফর্ম ওয়েব পেজ। ওকে, তারপরে কি ওয়েন, হোয়েন গিভেনের পর ওয়েন। ওয়েন কি করবে? হোয়েন ফার্স্ট নেম আপনি ইউজারে দিতে পারেন, ইউ দিতে পারেন, আচ্ছা। যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। আচ্ছা User will enter এখানে আপনি হার্ড করতে দিবেন না, এখানে দেবেন কিভাবে? এই যে এইভাবে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের মনে হয় ভুল হইতেছে কিনা দেখি। এটা ফার্স্টে ডাবল কোট, তারপরে ভিতরে ওটা হচ্ছে আপনার ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন ফার্স্ট নেম, হ্যাঁ এটা জাস্ট এইখানে এই যে ফার্স্ট নেম, এটা হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করবো, সেই টেবিলের কলাম নেই। আচ্ছা আচ্ছা সেই টেবিলের ভিতরে উপরে থাকবে ফার্স্ট নেম, দ্যাট মিন নিচে থাকবে সব ফার্স্ট নেম, ফার্স্ট টাইম গুলো হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এন্টার ফার্স্ট নেম কমা, তো একইভাবে দেন এন্টার ফার্স্ট নেম, এন্টার, এখানে একটু যদি আমরা সংখ্যাও লিখতে পারি, আর একটু বড় করেও লিখতে পারি। আচ্ছা। ইন কোথায়? ফার্স্ট নেম ফিল্ড আর First টেক্সট name বক্স এইভাবেও লিখতে পারেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা না লিখে আপনি মানে যে ওইভাবে এন্টার দিয়া ফার্স্ট নেম লাস্ট নেম জাস্ট দিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা যেভাবেই লেখেন সেভাবেই হবে। তাহলে এইটা হবে কোথায়? in last name field এইভাবে সবগুলো লিখতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা এক কাজ করি, কপি পেস্ট করি, একই অবশ্য। যদি বেশি বড় হয়ে যায় তাহলে আপনার ওই ফিল্ড টিল ওগুলো বাদ দিয়ে দিবেন, জাস্ট আচ্ছা, ফার্স্ট আচ্ছা। নেম লাস্ট নেম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা, কোন পর্যন্ত যেন? লাস্ট নেম
এইখানে, তাই না? হ্যাঁ, এইখানে হবে, তারপর কি আছে ওইটা? তারপরে মনে হয় ইমেল নাকি, ইমেল, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ফোন। ফোন। জাস্ট আপনি বললেন ইমেল, ইমেল ফিল্ড, আর পরেরটা হচ্ছে পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড, হ্যাঁ। ইন পাসওয়ার্ড ফিল্ড। আরেকটা মনে আছে না? হ্যাঁ, ফোন নাম্বার। নিচের লাইনে কিন্তু যাওয়া যাবে। ও, এক লাইনেই দিতে হবে। হ্যাঁ, নিচের লাইনে গেলে আপনি আরেকটা স্টেপে চলে যাবেন। ও স্টেপ, আচ্ছা আচ্ছা এটা কিউকাম্বারের ফিচার ফেলে আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে কি, ফোন, ফোন না মোবাইল নাম্বার ওরকম আর কি। জাস্ট দিলাম ফোন। আচ্ছা, ওকে, এই পর্যন্তই থাকে, ঠিক আছে? আচ্ছা, বানান ভুল হইলে পরে কারেকশন করা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরের স্টেপ হচ্ছে, এটা জাস্ট আমরা এই কিসের কাজ করলাম? হোয়েন, এটা ওয়েনের এই শেষে নেই কিন্তু। সে আরো আছে, হ্যাঁ, আমরা এই কটাই দিলাম। হ্যাঁ, একটা এইগুলো এন্ড পরের লাইনে আসে। ও, পরে হচ্ছে এন্ড দিয়ে আচ্ছা আচ্ছা, এই ডেট অফ বার্থ, হ্যাঁ, এখানে আমরা বলবো এন্ড ইউজার উইল সিলেক্ট, তাই না? হ্যাঁ, বার্থ ডে দিয়ে দিলাম, বার্থ ডে, বার্থ ডে, আপনি এন্টার বার্থ ডে। বার্থ ডে ফার্স্টেরটা কি, ডাবল কোটের মধ্যে ভেবে দেন। মাস, ফার্স্টেরটা কি, মান্থ, মান্থ। আপনি এখানে বলতে পারেন কোথা থেকে, মান্থ ডব, হ্যাঁ, মান্থ ডব ডাউন, তারপরেরটা কি, ডে, ডে। ভুল হইলো কিনা বুঝছেন? আচ্ছা, আপনি যখন পিটি ফরম্যাট দিবেন ও তখন ও বলে যাবে যে ওই জায়গায় ভুল হয়েছে, ওইটা বাদ করছে। ও আচ্ছা আচ্ছা, ফ্রম ডে ড্রপ তারপর কি, এয়ার, ইয়ার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, পরের স্টেপটা আরেকটা স্টেপ যদি থাকে এরকম ভাবে, আর কি আছে এখানে যদি আরো কিছু নিতে চান, আমরা ওই যে রেডিও বাটন মনে হয় আছে, মেল, আচ্ছা দেখি এখন এইখানে রেডিও বাটন। ওকে, রেডিও বাটন তো এন্ড ইউজার উইল, এটা ক্লিকই দিই আমরা, ক্লিক আচ্ছা, অন। এটা তো আমরা জানি না কোথায় সে ক্লিক করবে, না, মেল ফিমেলে জানি, তাই না? হ্যাঁ, জাস্ট আমরা এটা বললাম জেন্ডার, জেন্ডার, আচ্ছা, সেটা মেল হইতে পারে, ফিমেল, হ্যাঁ, কারণ ডিপেন্ড করবে ওই উপরের ফার্স্ট নেম লাস্ট নেম কি ধরনের নাম, হ্যাঁ, সেটার উপর। he will click on gender, on gender radio button, রেডিও বাটন, একসাথে দিয়ে দেবো। ওকে, আরো যদি থাকে and user will select, এটা সিলেক্ট অবশ্য এই যে চেক বক্স, চেক বক্স, হ্যাঁ,
ইউজার উইল সিলেক্ট দ্যাট মিন্স ক্লিক করা। হ্যাঁ আমরা যদি চেক বক্স দেই, সাপোজ এটা এসএসএন, হ্যাঁ এসএসএন ঠিক আছে। সিলেক্ট, এটাও কিন্তু আপনি অ্যাকচুয়ালি এটা সবগুলো একই হবে, এখানে কোনো এটার কোনো ডাটা দিতে হবে না, সব সবার জন্যই এক। হ্যাঁ একই হ্যাঁ। সুতরাং জাস্ট আমরা বলি ক্লিক অন চেকবক্স, সিলেক্ট অন চেকবক্স, ক্লিক again. Click on yes, yes, yes. Okay. এটা বলতেছেন যে দেন নাই, তাই না? হ্যাঁ দেন হ্যাঁ দেন যদি না থাকে, দেন সে কি করবে? হি or user should আচ্ছা success, তাই না? হ্যাঁ should create new অ্যাকাউন্ট account successfully. Okay, just এইভাবে। আচ্ছা আচ্ছা He should create new account successfully. Okay. এটা হচ্ছে আমাদের ফিচার কোড। হ্যাঁ বাট এইখানে আমরা কিন্তু কোনো ডাটা ইউজ করি না, সরি হার্ড কোড, কোনো নির্দিষ্ট হার্ড কোড কারণে নাই আমি হ্যাঁ হার্ড কোড দিই না। এই কারণে এইখানে আমাদেরকে ডাটাগুলো থাকবে, এখানে আরেকটা ওইটার নাম হচ্ছে এক্সাম্পলস, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা এই যে একটা আলাদা চেঞ্জ দেখছেন, হ্যাঁ হ্যাঁ এক্সাম্পলস হচ্ছে এই যে আমরা এখানে যে এটা দিলাম, হ্যাঁ এটা কিভাবে, এটা টেবিলটা তৈরি হবে এইভাবে যে এটাকে ভার্টিক্যাল লাইন বলে। আচ্ছা ভার্টিক্যাল লাইনের পর আমাদের কলামের নাম কি? ফার্স্ট নেম ফার্স্ট নেম, ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তারপরে লাস্ট নেম লাস্ট নেম, আবার ভার্টিক্যাল লাইন, তারপরে ইমেল, হ্যাঁ ভার্টিক্যাল লাইন। আচ্ছা ভাই ইমেলটা রেড হয়ে আছে কেন? হ্যাঁ, ওই ইমেলের কালার ইমেলটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি একটা নির্দিষ্ট একটা মানে ওয়ার্ড ওই ফিচার ফাইলে ইউজ হয়, তারপর আমরা আরো আজকে না সেটা দেখালাম। ও আচ্ছা আচ্ছা তারপরে পাসওয়ার্ড, না হ্যাঁ ওইখানে কি পাসওয়ার্ড এইভাবে দিছি? হ্যাঁ, পাসওয়ার্ড। তারপরে ফোন, ফোন হ্যাঁ ফোন এইভাবেই তো দিছি নাকি? হ্যাঁ ওকে, ফোনের পর কি কি আসবে? তারপরে আসলো হলো মান্থ, মান্থ আছে না? হ্যাঁ এটাও কিন্তু টেবিলের ভিতরে আসতেছে। হ্যাঁ তারপর হলো ডে, তারপর হলো ইয়ার, ইয়ার ইয়ারটা বানানো গেছে। তারপরে হচ্ছে জেন্ডার জেন্ডার, এই পর্যন্ত আপাতত। ও ওই দুইটা পড়ছে ভাইয়া ওই যে সেপারেটর গুলো। আচ্ছা, এটা আর্টিকেল লাইন দুইটা বললে আমি যখন পিটি ফরম্যাট দিতে যাবো আচ্ছা আচ্ছা তখন এই হবে। আচ্ছা, এখন একজনের ডাটা দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাসেল, একজনের ডাটা সাপোজ নাম দেই, কার নাম দেব? আপনার নাম দেন। ওকে, পরে আপনার নাম দিয়ে আরো আচ্ছা। নাম দিয়ে, তারপরে ইমেল, এই ডাটাগুলো এখানে থাকবে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ তারপর কি আছে? ফোন, ফোন পাসওয়ার্ড সরি পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড আমরা এইভাবে দিয়ে দিতে পারি, যেটাই দিই না। হ্যাঁ হ্যাঁ তারপরে ফোন ফোন, ফোনের ফরম্যাট আমি যেভাবেই দেন না কেন সমস্যা না, আচ্ছা ওইটা আপনার একই জিনিস নিয়ে নেবে। আপনি এখানে স্পেস যেভাবে দিবেন সেভাবেই। আচ্ছা ঠিক আছে
ওকে, তারপরে হচ্ছে মান্থ, মান্থ, মান্থ দিলাম জুন। তারপরে ডে, ডে ডে, দিলাম 20। আচ্ছা, তারপরে কি ইয়ার, ইয়ার দিলাম 99। ওইখানে আবার থাকতে হবে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা। জেন্ডার কি মেল, এটা গেল একজন এটা। আচ্ছা, এইভাবে জাস্ট আমি এটাই ওটাই হ্যাঁ কপি পেস্ট করে দুইটা করেন, হ্যাঁ দুইটা তিনটা, পরে আপনি এটা এডিট করে নেন। হ্যাঁ, এইভাবে ডাটাগুলো থাকবে এখানে। আচ্ছা, ওকে, দেখো দেখেন এইখানে এক্সাম্পল নিচে কি দিছে রেড। রেড দিয়েছে, হ্যাঁ, এইখানে মাউস নেন কি বলে দেখো, মাউস নিলে ও বলবে যে কি বলেছে। সিনট্যাক্স এরর, Syntax expected one comment, document string, row, scenario outline। দেখছেন এখানে বলতেছে যে এই এর যে কোনো একটা থাকতে হবে, আচ্ছা আচ্ছা, অথবা থাকতে হবে আপনি ডকুমেন্ট স্ট্রিং, রো, সিনারিও আর সিনারিও আউটলাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্টেপস, হ্যাঁ, বাট গট এক্সাম্পল আদারওয়াইজ পাস। এখন এইখানে আমাদের আরেকটা আছে, এটা যখন আমি এক্সাম্পল ইউজ করব এটা মাস্ট বি তখন শুধু সিনারিও, তখন তার সাথে আউটলাইন ইউজ হবে। ও আচ্ছা আচ্ছা, দেখছেন হ্যাঁ, চলে গেছে সব। এইখানে সিনারিও আউটলাইন, সিনারি যখনই আপনি এক্সাম্পল ইউজ করতে পারবেন, একটা সিনারিও না, এখানে অনেকগুলো সিনারিও হয়ে যাবে। এখানে যতগুলো ডাটা থাকবে ততগুলোই সিনারিও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এইবার এটা রাইট ক্লিক করেন তো, রাইট আমার এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক পিডি ফরম্যাট করেন। এটা ভুল আছে কিনা, না ভুল নাই, না ওকে ভুল নাই, ঠিক আছে। এবার আপনি দেন রান দেন। আচ্ছা, না না এইখানে 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 রাইট ক্লিক করে কিউকাম্বার ফিচার রান অ্যাজ কিউকাম্বার ফিচার। আপনি এখানে ব্রাউজার ওপেন হবে, কারণ কি জানেন? কারণ কারণ কোনো তো ইউআরএল নাই তো এখানে, না ইউআরএল নাই, কিন্তু ব্রাউজার ওপেন করার জন্য তো আপনি করছেন ওই যে বিফোর আর আফটার দিছেন না। ও আচ্ছা আচ্ছা, ওইটা সিনারিও যেখানে পাবে সেখানেই এই। আচ্ছা দেখি আগে এখানে কি বলছে দেখে, উপরে জানতো এটা কনসোলটা উপরে। হ্যাঁ দেখেন এইখানে আমরা এই যে স্টেপ ডেফিনিশন যেখানে করছি, ঠিক আছে, হ্যাঁ, এখন ওইখান থেকে দেখেন এখানে টু সিনারিও হলো কেন? আচ্ছা, সিনারিও মানে এক্সাম্পলটা আরেকটা সিনারিও মনে করছে, কিংবা দুইটা তথ্য দিছে ওই জন্য না না না, নাকি এই যে এখানে দুইজনের ডাটা, দুইজনের ডাটা, আচ্ছা আচ্ছা, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, এইখানে মনে করেন দিলাম কি দেই, একজন মেয়ের নাম দিচ্ছিলাম, ওটা বাবির নাম বলেন। না মাসুদা, ও সুন্দর নাম। এইখানে লাস্ট নেম বলেন হোসাইন, এইখানে এটা চেঞ্জ করে দেই, সেটাই মাসুদা লিখে দেন তাহলে হয়ে গেল। আর এগুলা যা আছে হ্যাঁ, এটা ঠিক সমস্যা আছে। নেই। এটা এটা জাস্ট আমি দেই নিয়ে এটাতে পার্টি, এটাতে ওইখানে কি কি আছে সেটা দেখতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই এই শালগুলো আছে কিনা সেটা আপনি দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে তো আবার সব নাই, সব নাই, হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখেন আমরা এই 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 এইটা এই ডাটা চেঞ্জ করার কারণে কিন্তু এই যে এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। ও আচ্ছা আচ্ছা, ডাটা চেঞ্জের জন্য ডাটা তো যা তাই, এখানে তো জাস্ট আপনাকে একটা কমন ফরম্যাট তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা কপি করি, কপি করে কোথায় রাখবো? স্টেপ স্টেপ ডেফিনিশন, ডেফিনিশন হ্যাঁ, এখানে, ঠিক আছে। হ্যাঁ, এটা দরকার নাই, এটা সরাই দিই এখান থেকে।
এখন এইখানে আমাদের এই গিভেন এটা কিন্তু আইও আমরা আইও আইওটা, করতেছি হ্যাঁ। আর কয়টা স্টেপ হইছে এখানে ঘুরান তো দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নিচে আরো আছে নাকি 6টা মনে হয়। ওকে 6টা স্টেপ হইছে তাই না হ্যাঁ এইটা হচ্ছে ফার্স্ট এডটা হচ্ছে ওই যে টেক্সট বক্স গুলোর জন্য, এটা হচ্ছে ড্রপ ডাউন বক্সের জন্য, এটা হচ্ছে রেডিও বাটন, রেডিও বাটনের জন্য। আচ্ছা আর এটা হচ্ছে আপনার এসএসএন বক্স সিলেক্ট করার জন্য, আর এটা হচ্ছে আমরা যেটা বলছি সাকসেসফুলি হবে। হ্যাঁ ওকে এখন এইখানে আমাদেরকে কার সাথে এক্সটেন্ড করতে হবে, কারণ ওয়েব ড্রাইভার যেখানে আছে ওয়েব ড্রাইভার আছে হলো বেস পেজে এক্সটেন্ড বেস ক্লাসের সাথে বেস ক্লাস সরি লিখলে হবে এক্সটেন্ডও লেখা লাগবে। আচ্ছা এক্সটেন্ড, হ্যাঁ এক্সটেন্ড না দিলে যে আসবে না, এটা এই যে আসছে, ঠিক আছে। হ্যাঁ আগের এক সবই সেম। এখন এই অংশে কি হবে, এই অংশে এই অংশে কি তাহলে করবো? এটা রেজিস্ট্রেশন, তাহলে ড্রাইভার ডট গেট ইউআরএলটা ড্রাইভার ডট গেট ইউআরএল ইউআরএল আচ্ছা এটা তো ক্লোজ করে দেই। আমাদের ইউআরএলটা এইটাই হলো ইউআরএল। হ্যাঁ। ওকে আর এইখানে এখন কথা হলো এই জায়গায়, সেই জায়গায় দেখেন এইখানে এই যে এইদিকে যদি যান দেখতে পারবেন এই যে দেখেন এখানে কতগুলো অনেকগুলো স্ট্রিং। হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম এইটা হচ্ছে Email। ফার্স্ট নেম। আপনাকে এটার জন্য এখন আপনি নতুন একটা তৈরি করবেন, আপনি যেভাবে সংক্ষেপে গুলো আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। যা করেন সেটাই যা আচ্ছা। ইউজ করবেন সেটাই হবে, সমস্যা নেই। আচ্ছা আপনি সংক্ষেপে এলএন দিতে পারেন। এটা তারপর একটা আমাদের মনে হয় ইমেল ইমেল। না, হ্যাঁ জাস্ট তারপরে ইউজ পাসওয়ার্ড করলাম। এটা হচ্ছে পাসওয়ার্ড তারপরে মোবাইল পাসওয়ার্ড, তারপর হলো ফোন, ফোনের মধ্যে ফোন। হ্যাঁ জাস্ট এখানে আপনি ভেরিয়েবল ইউজ করবেন। এখন এই আমাদের ওই যে পেজ ক্লাস করে রাখছি মনে আছে, জি যে কোনো একটাতে যান, এই যে বিএমআই স্টেপ ডেফিনিশন যান, এইখানে কিভাবে করছেন পেজ ওই যে সব আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করছেন তাই না, হ্যাঁ তাহলে এইভাবেই আপনাকে করতে হবে। ওইটা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এখানে, এই যে এইভাবে হ্যাঁ অবজেক্ট মানে ক্লাসটা আমরা আমাদের ক্লাসে এই বিএনএস পেজ তাই না, বিএনএস পেজ। এটা হলো ক্লাস। বিএনএস পেজ জাস্ট কপি করলাম, কপি করে এইখানে আপনার ইয়েতেই দেন, এখানে এটা জাস্ট নাম দিলাম বিএনএসপি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বিএনএস পেজটা এখন চিনতেছে না, তাকে চিনাই দিতে হবে কোন পেজে আছে, আচ্ছা এই যে পেজেস আছে। হ্যাঁ তাহলে এইখানে আপনার প্রত্যেকটাই তাহলে কি করতে হবে আপনাকে, এখন হলো এই ইয়াগুলো লিখতে হবে। এটা অবশ্য সব জায়গায় করার কথা না এইভাবে, সেটাই, কেন ওটা লিখতে? কাজ হচ্ছিল না, হ্যাঁ মানে কাজ হচ্ছিল না, এক জায়গায় শুধু উপরে লিখে। এই কাজ হচ্ছিল না না, হ্যাঁ যাই হোক আপাতত আমরা কইরা দেখি, তারপরে এটা ফাইন্ড আউট করবো কেন। আচ্ছা এটা সরি এটা কি হবে বলেন তো, বিএনএসপি বিএনএসপি, আর এইখানে কি হবে, আর এখানে হলো বিএনএস পেজ, এসটা বাদ ছিল। তো এই লাইনটাই প্রত্যেকটাতে ইউজ করতে হবে আপনার, হ্যাঁ কিন্তু প্রত্যেকটাতে ইউজ করার কথা। ওকে আমরা এইখানে ফার্স্ট এটা লিখে নেব।
লেখার পর আপনি এই যে BNS p ডট ডট ফার্স্টে কি ওইখানে যেটা তৈরি করা আছে হ্যাঁ নেম যেহেতু ডট এন্টার এন্টার ফার্স্ট নেম ফার্স্ট নেম ফার্স্ট নেম কি বলেন FN, ওই যে হ্যাঁ। করে FN হ্যাঁ ঠিক আছে দেন একই জিনিস আচ্ছা ভাইয়া এগুলো আমি পারবো না, আমাদের টাইম যাচ্ছে ভাইয়া, আমরা নামাজ পড়ি। হ্যাঁ তাহলে এটা আপনি করে হ্যাঁ রান দিবেন, রান দেওয়ার আচ্ছা। পর আপনি দেখবেন যে এই কয়জনের ডাটা দা করে। আচ্ছা এটা আপনি বাকিটি পারবেন মনে হয় সবই করে আপনি। না এইটা পারবো। আর এইটা হচ্ছে ডাটা গুলো যদি আপনি প্রজেক্টের ভিতরে থাকে ভিতরে থাকে হ্যাঁ তাহলে সেইভাবে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ। আর আমরা নেক্সট দিন করব ডাটা টেবিল। ডাটাগুলা আবার অন্য ফরম্যাটে যদি থাকে, টেবিল আকারে থাকে, আচ্ছা এই আচ্ছা যাই হোক এটা সরাই রাখলাম। আচ্ছা এটা তাহলে আপনি করেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এটা এখন খুব কঠিন জিনিস না, খুবই ইজি জিনিস। হ্যাঁ এটা পারবো। ডাটাগুলো আপনি এখানে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে আপনি জাস্ট কল করতে হবে। হ্যাঁ দেখবেন যে রান হবে, একই হবে। যেটা রান হইলো সেটা আবার আপনার এটা কিন্তু আবার এইটা রান করার জন্য আপনি রানার ক্লাসে কিন্তু আবার নিয়ে আসতে হবে, ট্যাগ নিয়ে আসতে হবে। ও আচ্ছা আচ্ছা আর রানার ক্লাসে যদি রান করাইতে চান, রিপোর্ট তৈরি করতে চান, হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে আপনাকে নিয়ে আসতে হবে ট্যাগ নাম্বার দিতে হবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনি কোনো ট্যাগ ইউজ করবেন না, এটা কোনো ট্যাগ ইউজ করবেন না, তাহলে যতগুলো ফিচার ফাইল আছে সবগুলো একসাথে হবে, সবগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। আর তাহলে আমরা নেক্সট টাইম যেটা করব, এইখানে দেখেন এটা তো মাল্টিপল ডাটা দিয়ে যখন আমরা রান করব তখন এইভাবে করতে হবে। সিনারিও আউটলাইন ইউজ করতে হবে আর এক্সাম্পল, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে আচ্ছা। জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য ইউজ অফ এক্সাম্পল। এক্সাম্পল ও, কি আচ্ছা, আচ্ছা। এটা একটা কিওয়ার্ড কিন্তু। ও আচ্ছা হ্যাঁ তাই তো, যেহেতু ওই কালার হয়েছে। হ্যাঁ, এক্সাম্পলের আন্ডারে ডাটাগুলো রাখতে হবে। উই হ্যাভ টু কিপ দ্য ডাটা অ্যাজ এ টেবিল ফরম্যাট, মনে রাখবেন এটা টেবিল আচ্ছা ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ। এটাকে বলা হয় টেবিল ফরম্যাট। এখানে যদি আপনি পিটি ফরম্যাট দেন, আর যদি কোনোটা এদিক সেদিক সরে যায় তখন পিটি ফরম্যাট দিলে আবার সবগুলা ও টেবিল আকারে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা আপনি করেন, ঠিক আছে। আচ্ছা আর ভাইয়া। এই একই টাইপে অন্য একটা যদি পারেন সেটাও ডাটা ড্রিভেনে করেন। এটা ডাটা ড্রিভেন, আচ্ছা আচ্ছা কিউকাম্বার ডাটা ড্রিভেন। হ্যাঁ হ্যাঁ আমরা নেক্সট টাইমে দুইটা জিনিস করবো। একটা হলো যে এই ডাটাগুলো এখানে না রেখে আমরা রাখবো এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে। সেই এক্সেল ফাইল থেকে কিভাবে আসবে। আচ্ছা। আর ডাটাগুলো যদি এটা আপনি ফার্স্টে একজনেরটা করবেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ একজনেরটা তুই যে করে যদি হ্যাঁ এইভাবে একজনেরটা করবেন। একজনেরটা আপনি এইটা ডাটাগুলো অন্যভাবে থাকতে পারে। এটাতে এইভাবে রাখছেন, আমি অন্যভাবে এটা টেবিল, ওটাকে কিউকাম্বার টেবিল বলা হয়, টেবিল। আচ্ছা ওইটা আবার অন্যভাবে যেভাবে ফরম্যাটে থাকুক আপনি সবভাবেই শিখতে হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যারা এই টেস্ট এগুলো লিখবে, রিকোয়ারমেন্ট গুলো, ওরা যে বিভিন্ন ধরনের ফরম্যাট ইউজ করে, আচ্ছা আচ্ছা ওই ফরম্যাট গুলো আপনাকে জানতে হবে যে এটা একটা ফরম্যাট। আচ্ছা ওই দিন ডাটা টেবিল, ওটাকে বলে ডাটা টেবিল। আচ্ছা ভাইয়া। ডাটা টেবিলটা আমরা দেখব। তাহলে থাক আজকে এই বলতে, ঠিক আছে। আচ্ছা, একটু আগে ঠিক আছে। বসতে পারলে ভালো হয়, যদি নেক্সট দিন আমরা 3টার সময় বসার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে ভালো। ওকে আসসালামু আলাইকুম।